কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন, ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই শাইন এক্সপ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মক্কা আল মুকাররমার ঐতিহাসিক জাবালে ওমরে। প্রিয় দর্শক, আপনারা জানেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 584 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং প্রধান সাহাবীদের অন্যতম। প্রথম খলিফা হিসেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ গ্রহণ করেছেন এবং প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তিনি খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ওমরের শাসনামলে খেলাফতের সীমানা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পায়। এই সময় সাসানীয় সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের 2/3 মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসে। তার শাসনামলে জেরুজালেম মুসলিমদের হস্তগত হয়। তিনি পূর্বের খ্রিস্টান রীতি বদলে ইহুদিদেরকে জেরুজালেমে বসবাস ও উপাসনা করার সুযোগ দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেছেন। তার বাবার নাম খাত্তাব ইবনে নুফাইল এবং মাতার নাম ছিল হান্তামা বিনতে হিশাম। তার মা বনু মখজুম গোত্রের সদস্য ছিলেন। যৌবনে তিনি মক্কার নিকটে তার বাবার ওঁট চড়াতেন। তার বাবা বুদ্ধিমত্তার কারণে গোত্রে সম্মান লাভ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার বাবা খাত্তাব ছিলেন একজন কঠোর প্রকৃতির মানুষ। তিনি আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করাতেন। যদি আমি কাজ না করতাম তবে তিনি আমাকে মারধর করতেন এবং ক্লান্ত হওয়া পর্যন্ত কাজ করাতেন। ইসলাম পূর্ব আরবে লেখাপড়ার রীতি তেমন বেশি প্রচলিত ছিল না। এরপরও তরুণ বয়সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে ও পড়তে শেখেন। নিজে কবি না হলেও কাব্য ও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল। কুরাইশ বংশের ঐতিহ্য অনুযায়ী তিনি তার কৈশোর সমরবিদ্যা, অশ্বারোহণ ও কুস্তি শেখেন। তিনি দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী ছিলেন। কুস্তিগিরি হিসাবে তার খ্যাতি ছিল। এছাড়াও তিনি একজন সুবক্তা ছিলেন। তার বাবার পরে তিনি তার গোত্রের একজন বিরোধ মীমাংসাকারী হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বণিক হিসাবে বাণিজ্য শুরু করেছিলেন। তিনি বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্যের বাণিজ্যের উদ্দেশ্যে বেশ কয়েকবার গিয়েছিলেন। এখানে তিনি রোমান ও পার্সিয়ান পণ্ডিতদের সাথে সাক্ষাৎ লাভ করেন এবং এসব সমাজের অবস্থা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। 610 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেছেন। অন্যান্য মক্কাবাসীর মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেছিলেন। তার হাতে মুসলিমরা নির্যাতিত হয়েছে। বিরোধিতার এক পর্যায়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি কুরাইশদের একতায় বিশ্বাস করতেন এবং ইসলামের উত্থানকে কুরাইশদের মধ্যে বিভাজন সৃষ্টির কারণ হিসাবে বিবেচনা করেছেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের বিষয়ে জানতে পারে। এই সংবাদে রাগান্বিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়ির দিকে যাত্রা শুরু করেন। বাহিরে থেকে তিনি কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছেন। এই সময় খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সূরা তাহা বিষয়ে পাঠ দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলে তারা পাণ্ডুলিপিটি লুকিয়ে ফেলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে এক পর্যায়ে তাদের উপর হাত তোলেন। এরপর বোনের বক্তব্যে তার মনে পরিবর্তন আসলে তিনি স্নেহপূর্ণভাবে পাণ্ডুলিপিটি দেখতে চান, কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন এবং বলেন যে এরপরই তিনি তা দেখতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হয়ে সূরা তাহার আয়াতগুলো পাঠ করেন। এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয়েছিল। এরপর তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তখন তার বয়স ছিল 39 বছর। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইন এক্সপ্লোর ক্লিনার। সময় হয়েছে বিরতিতে যাব একটি বিরতিতে, ফিরবো একটু পরে, সঙ্গে থাকুন। নতুন স্যাভলনের টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বকে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইন এক্সপ্লোর ক্লিনার।
ওমরের ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করাতে মুসলিমরা বাধার সম্মুখীন হয়নি। ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলিমদের নিয়ে বাহিরে আসেন এবং কাবার প্রাঙ্গণে উপস্থিত হন। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক তথা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দিয়েছিলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন মক্কা নগরীতে নির্যাতনের কারণে এবং মদিনায় তৎকালীন ইয়াসরিব থেকে নিরাপত্তার নিশ্চয়তা আশায় মুসলিমরা মদিনা হিজরত করতে থাকে। অধিকাংশ ব্যক্তিরাই ধরা পড়ার ভয়ে রাতে হিজরত করতেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় 20 জন সাহাবী সহ প্রকাশ্যে হিজরত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পর মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দেওয়া হয়েছিল। ওমরের সঙ্গে মুহাম্মদ ইবনে মাসলামা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে ওমর খলিফা হলে মুহাম্মদ ইবনে মাসলামা হিসাব রক্ষণের প্রধান পরিদর্শক হিসাবে দায়িত্ব পেয়েছিলেন। 624 খ্রিস্টাব্দে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং 625 সালে তিনি উহুদের যুদ্ধেও অংশ নেন। পরবর্তীতে তিনি বনু নদীর গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন। 625 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওমরের মেয়ে হাফসা বিনতে ওমরের বিয়ে হয়। 627 সালে তিনি খন্দকের যুদ্ধ এবং তার পরবর্তী বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন। 628 সালে তিনি হুদাইবিয়ার সন্ধিতে অংশ নেন এবং সাক্ষী হিসাবে এতে স্বাক্ষর করেন। 628 সালে ওমর খাইবরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। 630 সালে মক্কা বিজয়ের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে অংশ নিয়েছেন। পরে হুনাইনের যুদ্ধ ও তায়েফ অবরোধে তিনি অংশ নিয়েছেন। তাবুকের যুদ্ধে সাহায্য হিসাবে তিনি তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন। বিদায় হজেও তিনি অংশ নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওমর প্রথমে তা বিশ্বাস করতে চাননি। বিদায় সংবাদ প্রচারিত হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন এবং বলেন যে মুহাম্মদ মৃত্যুবরণ করেনি এবং যে বলবে নবী মারা গিয়েছে আমি তার হাত পা কেটে ফেলবো এবং তার দেহ থেকে তার গর্দানকে আলাদা করে ফেলবো। ওয়ালিয়াযু বিল্লাহ। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মদের পূজা করত তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করত অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন এবং কখনো মৃত্যুবরণ করবেন না। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তিনি শুনিয়ে দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইমাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নন। তার পূর্বে সকল রাসূল গত হয়ে গিয়েছেন, সুতরাং তিনি যদি মারা যান বা নিহত হন তবে কি তোমরা পিঠ ফিরিয়ে নিবে, পিছু হটবে? এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে ওমর শান্ত হয়ে পড়েছিলেন এবং ওমর অনুভব করেন এবং শান্ত হন সুন্নিদের দৃষ্টিতে মৃত্যু সংবাদ অস্বীকার করা মূলত মুহাম্মদের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রিয় দর্শক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবেসেছেন, তার সঙ্গী হয়েছেন, সঙ্গী ছিলেন, সাথী ছিলেন, তার মৃত্যুতে কষ্ট পাবেন এটাই তো স্বাভাবিক। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটাই করেছেন। আজকে আমরা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেখানে ছিল মক্কা আল মুকাররমার মধ্যে, সেই জায়গাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, যে পাহাড়ের দিকে আমরা উঠছি এটি হচ্ছে জাবালে ওমর। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল, বাড়ি ছিল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো মক্কা আল মুকাররমার ঐতিহাসিক জাবালে ওমর থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে, অন্য কোনো জায়গা নিয়ে উপস্থিত হব ঠিক একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।